আমেরিকার কাছে তো পৃথিবীর সর্বোচ্চ প্রযুক্তি আছে, আমেরিকার কাছে সর্বোচ্চ প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন তারা আজকে এই আগুনগুলোকে নিভাতে পারছে না? হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি? আপনি ভুলে যাবেন না, এই আমেরিকা আমার লিবিয়াকে ধ্বংস করেছে, এ আমার ফিলিস্তিনকে ধ্বংস করেছে, এ আমার আফগানিস্তানকে ধ্বংস করেছে, গোটা মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে সে তার হাত দিয়ে আগুন জ্বালিয়েছে। আজকে আল্লাহ তার দেশের মধ্যে এমন আগুন জ্বালিয়ে দিয়েছে যে গোটা পৃথিবী মিলে ওই আগুনকে নেভাতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? পারছে না, পারবেও না। কথা কোন নাকি? আপনি ভাবতেছেন এই যে ফিলিস্তিনের মধ্যে মুসলিমদেরকে অত্যাচারের স্টিম রুলার চালাচ্ছে, এগুলো এমনি শেষ হয়ে যাবে? কথা কম না 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 না, এগুলো এমনি শেষ হবে না। কারণ মুসলিমদের হয়তো সম্পদ নাই, ট্যাঙ্ক নাই, কামান নাই, গোলাবারুদ নাই, মুসলিমদের একটা জিনিস আছে, তার নাম ঈমান। কথা বলেন না কেন? আবার শাহজালাল যখন আসবে, ওই গোরগোবিন্দের ইতিহাস তো সবাই আপনারা জানেন। ও বলছে ভেগে যাও, বলছে কোথায় যাবো? বলছে ইয়ামেনের মধ্যেই ভেগে যাও। বলছে কিসের ক্ষমতা দেখাও? গোরগোবিন্দ ওই দিন বলেছিল আমার টাকা বলাস, আমার অর্থ বলাস, সম্পদের বলাস, ক্ষমতার বলাসে, দেশের বলাসে, আমার তো কত শক্তি, তোমার তো কিচ্ছু নাই। বাবা শাহজালাল ওই দিন ডাক দিয়ে বলেছিল আমার কিচ্ছু নাই, 360টা আল্লাহর ওলি আছে। কথা বলেন না কেন? এই নাসিরউদ্দিন সিপাহসালাহ মুরারবন্দে যিনি শুয়ে আছেন, ওনাকে বলেছিলেন সকালবেলা আপনি আল্লাহু আকবার আযান দিবেন, আমরা যুদ্ধ করব। ইতিহাস সাক্ষী 1203, 1304 এর ঘটনা আপনি দেখেন। বাবা শাহজালাল এমনি একদিকে হাতের তরবারি নিয়ে তরবারি নিয়ে গোরগোবিন্দের বিরুদ্ধে দাঁড়ায়, একদিকে আল্লাহু আকবারের ধ্বনি হয়, আরেকদিকে গোরগোবিন্দের মস্তক চূর্ণ বিচূর্ণিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিরে ভাই, কেন আমরা পেরেছি? কই বদরে তো 313, উহুদের দিকে তাকান, সব দিকে তাকান, সব জায়গায় আমরা বেশি না কম? কথা বলে 313 আর 1000, কম না বেশি? মুতার মধ্যে 3000 আর 2 লাখ, আকাশ পাতাল ব্যবধান। কেমনে সম্ভব হয়েছে? আমাদের ভিতরে ঈমান আছে। কথা বল নাকি? কারণ আমাদের হয়তো সাময়িক সময় আল্লাহ পরীক্ষা করবেন, আমরা যখন ইস্তেকামত ধরে রাখবো সেই মুহূর্তের মধ্যে আমাদেরকে সফলতা দিবেন একজন, তিনি কে? তাহলে প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিলেন। প্রথম দায়িত্বটা বুঝেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিলেন আল্লাহর ইবাদত, গোলামি, দাসত্ব করার জন্য। 2 নাম্বার বললেন আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য। 3 নাম্বার বললেন পৃথিবী বিনির্মাণে কাজ করার জন্য, পৃথিবীর শান্তি আনয়নের জন্য কাজ করার জন্য। এইবার আসেন আমাদের মূল বক্তব্যের দিকে। সমাজ পরিচালনার জন্য ইসলাম কি দৃষ্টিভঙ্গি, ইসলাম কি নির্দেশনা দেয়? 1 নাম্বার, সমাজ পরিচালনার জন্য ইসলাম বলে শোনো তোমাদেরকে জানাই দিলাম, সমাজ যদি তুমি পরিবর্তন করতে চাও, লেলিন নয়, স্টেলিন নয়, মাউসেতন নয়, সক্রেটিস নয়, প্লেটো নয়, দুনিয়ার কাউকে তুমি অনুসরণ করতে পারবা না। দুনিয়ার মধ্যে তোমাকে অনুসরণ করতে হবে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন যে সমাজকে পরিবর্তন করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি যখন অনুসরণ করবেন, অনুসরণ করলে আপনি সমাজকে পরিবর্তন করতে পারবেন।